না রে ভাই, আজকের মধ্যেই ফসল বোনার কাজ শেষ করতেই হবে। সামনে ঝড় বন্যা আসতেছে, আগে আগে ফসল বুনবো, ঝড় বন্যার আগেই ফসল ঘরে তুলবো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আজকে নর্মালি হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্ট বইয়ে পড়ছি, তারপর সংবাদে দেখছি, কিন্তু আজকে যখন প্রোগ্রামটা সামনাসামনি দেখতেছিলাম তখন কিছুক্ষণের জন্য একদম স্টাক হয়ে গেছিলাম যে কি হইতেছে। তখন মনে হইতেছিল যে আমি নিজেই ওই মুহূর্ততে চলে গেছি, এবং যেহেতু প্র্যাকটিক্যালে দেখেছি তো মাথায় খুব ভালোভাবে গেঁথে আছে। ইন ফিউচার যদি এরকম সিচুয়েশন ফেস করতে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সতর্কবাণীগুলো খুব ভালো ছিল, যে আমরা আশ্রয় কেন্দ্রে যেতে পারছি, সতর্কগুলো মেনে চলছি, এটা আমাদের জীবন জানমাল সব কিছু হচ্ছে নিরাপদে নিতে খুব সাহায্য করবে, এরকম একটা মনে হলো আমার দেখে। শরীয়তপুর এবং মাদারীপুর অঞ্চলে চরাঞ্চলগুলোতে বন্যার পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান প্রকল্প বাস্তবায়ন করতেছে। এই আজকের এই নাটিকার বা মাঠ মহড়ার মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি যে বন্যার আগে কি করতে হবে, বন্যার পরে, বন্যার সময় কি করতে হবে এবং বন্যার পরে কি করতে হবে। এই করণীয়গুলো জনগণকে, প্রান্তিক জনগণকে বাস্তবে দেখানোর জন্য আজকে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের পদ্মার যে প্রতিকূলতা, সর্বনাশী পদ্মার যে রূপ, সেটিকে আমরা পুরোপুরি অবজ্ঞা করতে পারবো না, সেটিকে থামাতে পারবো না, কিন্তু তার যে ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতি কিন্তু আমরা কমাতে পারবো। সেই বিষয়টি আজকে এত সুন্দরভাবে এখানে উঠে এসেছে। আজকে জীবন ঘনিষ্ঠ যেই উপস্থাপনা আমরা দেখলাম, নিঃসন্দেহে এই উপস্থাপনার মধ্য থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে দুর্যোগ হবে, দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু দুর্যোগ আসলে সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো যদি আমাদের পূর্ব প্রস্তুতি থাকে। তা আমি মনে করি এটা যদি আরো ব্যাপকভাবে প্রতিটি গ্রামে গ্রামে এই নাটিকাটি প্রচার করা হয়, তাহলে কিন্তু প্রতিটি গ্রাম থেকেই যে বন্যার যে পূর্বাভাস, এটা আমরা যদি নাটক আকারে আমরা যখন বসে দেখি বা দাঁড়িয়ে দেখি, তখন কি হয়, এটা আমার মাথায়, আবার বাচ্চাদের মাথায়, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মাথায় কিন্তু পুরোপুরি ঢুকে যায়।